গ্লোবাল টি-20 লিগে ইমরান তাহির একটি আরোপ লাগিয়েছিলেন বিপিএলের বিরুদ্ধে যে আমি গত মৌসুমে যে খেলেছিলাম বিপিএলে আমি এই টাকা এখনও পাইনি। এই বছর কী কাণ্ড হলো দেখেন, দুর্বার রাজশাহী 6টি ম্যাচ খেলে ফেলেছে কিন্তু কোনো টাকা পয়সা কোনো প্লেয়ারদেরকে দেয় নাই। এই জন্য ফলাফল কী হলো, আজকে কোনো প্লেয়ার কোনো প্র্যাকটিসে যায় নাই, মাঝপথে বন্ধ হয়ে যেতে চলেছে বিপিএল। কারণ কি, প্লেয়াররা তো ভাই ফ্রি খেলবে না। এখন আপনি যদি বলেন যে আমার দলের প্লেয়াররা ভালো করতেছে না, এটা তো তাদের দোষ না, খেলাতে হার জয় থাকবে, এটা তো ভাই বাধ্যগত নিয়ম। একটা ম্যাচ বা একটা দল সবসময় জয়লাভ করবে বা জয়ের আশায় খেলবে সেটা তো হতে পারে না। তারা প্র্যাকটিস করতেছে বা চেষ্টা করতেছে জয়ের জন্য, কিন্তু সেটা হতে পারতেছে না, সেটা দায়িত্ব তাদের নয়। চাঞ্চল্যকর তথ্য হচ্ছে ক্রিকেটাররা যখন তাদের চেকটি তাদের ম্যানেজার কিংবা অন্য কোনো লোক ব্যাংকে নিয়ে যাচ্ছে, চেকটি বাউন্স হয়ে যাচ্ছে। এটার পেছনে কারণ কি, দুর্বার রাজশাহীর যে মালিক উনি নাকি বিদেশে আছেন, চেকটি বাউন্স হয়ে যাচ্ছে। কারণ কি, কারণ ব্যাংক কর্তৃপক্ষ দুর্বার রাজশাহীর মালিককে ফোন দিয়ে পাচ্ছে না যে আসলেই কি তিনি চেকটিতে সাইন করেছেন নাকি ভুয়া কোনো চেক নিয়ে কেউ এখানে এসেছে। এখন আপনারা বলেন, এ গ্রেডের প্লেয়ার তাসকিন আহমেদ কি ভুয়া চেক দিয়ে পাঠাবে কাউকে, কিংবা অন্য কোনো প্লেয়ার কি ভুয়া চেক দিয়ে পাঠাবে? এটা কি হতে পারে? আর আমরা দাবি করি যে আমরা একটা বড় পর্যায়ের লিগ আমরা স্থাপন করতে যাচ্ছি, আমরা আইপিএলের সাথে তুলনা করি, পিএসএলের সাথে তুলনা করি, এটা কি কীভাবে সম্ভব? আপনাদের কাছে আমি প্রশ্ন ছড়িয়ে দিলাম, আপনারা কমেন্টস বক্সে জানাবেন। আমাদের বর্তমান যে কমিটি রয়েছেন, বিসিবির যে সভাপতি ফারুক ভাই, উনি কোন চোখে দেখতেছেন? বাংলাদেশের যিনি হর্তাকর্তা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে আমরা দেখেছিলাম যে অলিম্পিকের ময়দানে অলিম্পিকের শোভা বাড়াচ্ছিল। তো বুঝতেই পারতেছেন খেলার প্রতি ওনার আগ্রহটা কতটুকু। উনি বিপিএলও এসেছেন, কিন্তু উনি আসার পরেও বিপিএলের মান কেন এই পর্যায়ে? প্লেয়াররা কেন টাকা পাবে না? তারা কি ফ্রি খেলবে? তারা কেন মিডিয়ার সামনে আসতে বাধ্য হলো? আপনি বুঝতে পারতেছেন একটা দল বা একটা প্লেয়ার কোন সময় এসে মিডিয়ার সামনে আসতে বাধ্য হয়? কারণ তাদের দেয়ালে পি থেকে গেছে। তারা অবশ্যই দিনের পর দিন টাকাটা চেয়ে গেছে, কিন্তু তারা টাকা পাচ্ছে না। তারা নিরুপায় হয়ে আজকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে যে তারা আজকে প্র্যাকটিসে যাবে না, আমরা খেলবো না। এরকম যদি হয়ে যায় যে তারা বলে যে আমরা নেক্সট ম্যাচে মাঠে নামবো না, দলগতভাবে যদি তারা সিদ্ধান্ত নেয়, তখন বিপিএলের লজ্জাটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে একবার ভেবে দেখেছেন কি? এই দলগুলোর মালিকানা যারা নেয় তাদের কি উচিত না যে প্লেয়ারদের টাকা যথাসময়ে পরিশোধ করে দেওয়া? একটা স্ট্যান্ডার্ডকে আপনাদের মেনটেন করা উচিত না? বিপিএলে আমি এই পর্যন্ত যতদূর জানি 7টা দল খেলতেছে, ব্যাংক যে একটা গ্যারান্টি নেয় যে মালিক যদি টাকা না দেয় তাহলে ব্যাংক গ্যারান্টি দেবে। শুধুমাত্র একটা দল রয়েছে এখানে, ফরচুন বরিশাল ছাড়া বাকি 6টা দল এটার আওতার মধ্যে পড়ে না। তো আওতার মধ্যে পড়লেন না, ঠিক আছে, কিন্তু আপনারা কেন টাকা দিচ্ছেন না? এখানে যে এমনিতেই তো পারিশ্রমিক কমিয়ে ফেলেছেন। যেখানে আগে এ গ্রেডের প্লেয়ার 80 লাখ টাকা পেত, এবার পেয়েছে 60 লাখ। গতবার যারা বি গ্রেডের প্লেয়ার 60 লাখ টাকা পেত, এটা পাচ্ছে 40 লাখ। এইভাবে কমিয়ে নিয়ে আসা হচ্ছে। তো কমানোর পরেও কিন্তু কেন টাকা পাচ্ছে না? তো টাকা যদি না পায় তাহলে তারা কিভাবে খেলবে? তারা মোটিভেশনটা কিভাবে পাবে? তারা কি শুধু খেলবে যেখানে বিপিএলে আমাদের ঝালাই হচ্ছে? তাহলে লাভটা কি ভাই? তারা তো দিন শেষে টাকার জন্য খেলে। এমনকি বিদেশি একজন কোচ, সেও কিনা মিডিয়ার সামনে আসতে যাচ্ছিল, পাকিস্তানি একজন কিংবদন্তি প্লেয়ার, কিন্তু ওনাকে অনেকভাবে দাবিয়ে চাবিয়ে রাখে, লাস্টে তাকে কোনোভাবে কিছু টাকা পরিশোধ করে তাকে আর মিডিয়ার সামনে আসতে দেওয়া হয়নি। অনেকদিন আগে জিনিসটা ফ্লাশ হয়ে যেত, জিনিসটা আজকে আমরা একদম পুরোপুরি পাকাপোক্তভাবে জানতে পারলাম। কারণ কি, টিভি মিডিয়ার সামনে যখন খবরটি চলে আসে তখন তার মিথ্যা বলার কোনো সুযোগ নেই। তো বুঝতেই পারতেছেন বিপিএল স্ট্যান্ডার্ডটা ডে বাই ডে কোথায় চলে আসলো। ইমরান তাহিরের গত বছরের যে ক্লেম, এই বছর যে বাংলাদেশি প্লেয়ারদের যে ক্লেম, তো দুটি যখন এক সূত্রে গাঁথা হয়ে যাচ্ছে তখন বোঝাই যাচ্ছে যে বিপিএল যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। তো এটা যদি হয়ে যায় তো আপনারা আশ্চর্য যে হয়ে যাবেন, সেটার কোনো সুযোগ নেই, কারণ অন্যান্য দলেরাও কিন্তু টাকা দিচ্ছে না। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। তো বিপিএল চলা উচিত, কিন্তু বিপিএল কীভাবে চলবে সেটা বিপিএল কর্তৃপক্ষদের একটু বোঝা উচিত। বিশেষ করে ফারুক ভাইয়ের এখানে নজরদারি রাখা উচিত। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারেরও আমি হস্তক্ষেপ কামনা করতেছি। ধন্যবাদ সবাইকে।